একজনের চাকর হয়ে আসতাম। এই কথাটা যদি বলি তোমরা কি বিশ্বাস করবে? হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর দেখো, বৃষ্টির জন্য বাড়ি থেকে একটা ছাতা এনেছিলাম, কিন্তু সেই ছাতাটা খুলতে গিয়ে আমি ভেঙে দিয়েছি। আর আমরা বলতে আমি আর আমার দিদি যাচ্ছিলাম। তো আমার দিদি যাচ্ছে পুজো দেওয়ার জন্য, আমি শুধু যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য আর ভিডিও করার জন্য। আর আমার দিদি তো বৃষ্টির কারণে প্রায় অর্ধেক ভিজেই গিয়েছে। আর এইভাবে ছাতা ধরতে ধরতে না আমার হাত আর আঙুল খুব ব্যথা করছিল। বর্ষাকালে বৃষ্টির জন্য প্রায় সমস্ত পুকুরের জল একদম ভরে গিয়েছে, আর এই পুকুরের জল তো একদম রাস্তা পর্যন্ত উঠে এসেছে। আর দেখো, আমরা কিন্তু এখন মন্দিরে চলে এসেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পুজো দিতে বসেছিলাম, মানে দিদি পুজো দিচ্ছিল আর আমি দিদির পাশেই বসেছিলাম। তো এখানে পুজো হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম মা ষষ্ঠীর মাথায় জল ঢালার জন্য, তারপরেই আবার এসেছিলাম নন্দী মহারাজের মাথায় জল দেওয়ার জন্য। তো পুজো পুরোপুরি হয়ে যাওয়ার পরেই আমরা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর তখনই দেখলাম যে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তার জন্য এখন দিদি আর আমি এখানে মুখ শুকনো করে বসেছিলাম, বসে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এদিকে বৃষ্টি থামার বদলে বৃষ্টি আরও বেড়ে গিয়েছে। তো এই মন্দিরে ছোট বড় অনেকেই এসেছে জল ঢালার জন্য। আর ভিডিওর প্রথমে যেটা আমি বলেছিলাম, দেখো এই মন্দিরের পেছনে একটা স্কুল রয়েছে যেখানে আমি ছোটবেলায় পড়তে আসতাম। পড়ার জন্য তো ঢের আসতাম আমি এই স্কুলে তো আমি আসতাম একজনের চাকর হয়ে। কি করব বলো, ছোটবেলায় খুবই বোকা ছিলাম আমি। তো এখন বৃষ্টি অনেকটাই থেমে গিয়েছে। তো বাড়ি যাওয়ার আগে তোমাদের মন্দিরটা আবারও একবার দেখালাম, তবে আকাশ দেখে মনে হচ্ছে যে আবারও একবার খুব জোরে বৃষ্টি হবে। তারপরেই রাস্তায় যেতে যেতে একটু ঢং করছিলাম, জীবনে তো আর কিছু করতে পারলাম না, তাই একটু ঢং করছি। রাস্তায় যেতে যেতে খুব জোরে বাতাস দেওয়ায় আমার এই ছাতাটাও ভেঙে গিয়েছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ঠিক কতটা খারাপ তোমরা একবার দেখো। আর আজ সারাদিন আমি আর কিছু করি বা না করি, দুটো ছাতা আমি ভেঙেছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে।